আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওয়াইফাই যে কেউ কানেক্ট থাকলেই যেন আমাদের রাউটারে যে কেউ লগ ইন না করতে পারে, সেজন্য লগ ইন পাসওয়ার্ডটা চেঞ্জ করা খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে আমরা অনেক সময় আমাদের রাউটারের ডিফল্ট অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটা চেঞ্জ করি না। সে কারণে আমাদের রাউটারে যারাই কানেক্ট থাকে তারাই কিন্তু আমাদের রাউটারে লগ ইন করতে পারে, এবং রাউটারে লগ ইন করলে আমাদের রাউটারের ওয়াইফাই এর পাসওয়ার্ড থেকে শুরু করে আমাদের আরও অন্যান্য অনেক ইনফরমেশন তারা কিন্তু চাইলেই এটাকে চেঞ্জ করে দিতে পারে, যেটা কিন্তু আমাদের জন্য খুবই হুমকি স্বরূপ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের রাউটারের ডিফল্ট অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। তো চলুন দেখা যাক আমরা এই কাজটা কিভাবে করতে পারি। আমাদের যদি কম্পিউটার বা ল্যাপটপ হয়ে থাকে তাহলে প্রথমেই আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপকে আমাদের রাউটারের ওয়াইফাই এর সাথে কানেক্ট করে নিব। যেমন দেখেন আমার কম্পিউটার এখন আমার রাউটারের সাথে এটা ইথারনেট কেবলের মাধ্যমে কানেক্টেড আছে। আপনাদের সেটা ওয়াইফাই এর মাধ্যমে কানেক্টেড থাকতে পারে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। তো আমাদের যদি কানেক্টেড না থাকে তাহলে আমরা কানেক্ট করে নিব। তারপরে আমরা যে কাজটা করব, আমরা আমাদের রাউটারে লগ ইন করবো। রাউটারে এজ ইউজুয়ালি আমরা লগ ইন করি 192.168.0.1। এটা দিয়ে আমরা লগ ইন করি। দেখা গেছে সবার রাউটারের কিন্তু এই আইপি দিয়ে লগ ইন নাও হতে পারে। তো আমরা কিভাবে আমাদের রাউটারের লগ ইন আইপি অ্যাড্রেসটা বের করব সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, চলেন। তো আমাদের যে কম্পিউটারের সার্চ অপশন আছে, আমরা এখানে গিয়ে সিএমডি টাইপ করব। তারপরে দেখেন এখানে কমান্ড প্রম্পট নামে একটা অপশন আছে, এখানে আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে টাইপ করব আইপি কনফিগ টাইপ করে আমরা এন্টার দেব। দেখেন আমাদের এখানে আমাদের যে রাউটারের সাথে আমাদের কম্পিউটারটা কানেক্ট আছে, এখানে এটার যে আমাদের রাউটারের আইপি অ্যাড্রেস এখানে এটা কিন্তু শো হয়ে গেছে। তো এখানে যে ডিফল্ট গেটওয়েটা দেওয়া আছে এটাই মূলত হচ্ছে আমাদের রাউটারের আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস যদি আপনাদের 192.168.1.1 হয়ে থাকে, আপনারা ওটা দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমার যেহেতু 192.168.0.1, আমি এটা দিয়ে লগ ইন করতেছি। তো দেখেন আমি ব্রাউজারে গিয়ে টাইপ করলাম 192.168.0.1। তো এটা দিয়ে আমি এন্টার দিলাম। তারপরে আমাদের রাউটারের যে বর্তমান অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড এটা দিয়ে আমরা এখানে লগ ইন করবো। যেমন আমি যদি এখানে অ্যাডমিন দিয়ে এখন লগ ইন করার ট্রাই করি, দেখুন আমি এখানে দিলাম অ্যাডমিন। তো অ্যাডমিনটা কিন্তু আমি অলরেডি ইতিমধ্যে চেঞ্জ করে নিয়েছি, যে কারণে আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করলে কিন্তু লগ ইন করতে পারবো না। তো আপনাদের কিন্তু বাই ডিফল্ট লগ ইন পাসওয়ার্ড অ্যাডমিনই থাকবে, আপনারা চাইলে কিন্তু অ্যাডমিন দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি যেহেতু আমার লগ ইন পাসওয়ার্ডটা ইতিমধ্যে চেঞ্জ করে নিয়েছি, আমি সেটা দিয়ে লগ ইন করতেছি। ওকে, আমি লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাডমিন যে প্যানেলটা রাউটারে এটা চলে এসেছে। এখান থেকে আমরা মূলত অ্যাডভান্স ট্যাবে ক্লিক করব। অ্যাডভান্স ট্যাবে ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্লিক করব সিস্টেম টুলস নামে যে মেনুটা দেওয়া আছে, সিস্টেম টুলস মেনুতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা অপশন দেওয়া আছে এখানে আমাদের মেনু বারে। অ্যাডমিনিস্ট্রেশন আমরা ক্লিক করব। অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখেন আমরা মূলত এখান থেকে আমাদের রাউটারের ডিফল্ট অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো এখানে আমরা হচ্ছে আমাদের আগে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেটা এখানে আমরা দিয়ে দিব। তো তারপরে আমাদের এখানে যে নতুন পাসওয়ার্ডটা হবে সেটা আমাদেরকে এখান থেকে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমাদেরকে সেম পাসওয়ার্ডটা আমাদের এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমাদের নতুন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা যদি এখন এখান থেকে সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন। তো এইভাবেই মূলত হচ্ছে আমরা আমাদের রাউটারের ডিফল্ট অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।